মালদার শিলিগুড়ি ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এনজিপি সংলগ্ন মজদুর বস্তিতে জনসংযোগ করেন ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জনশীল শর্মা। কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে এলাকার মানুষকে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত করতে অনুরোধ করেন তিনি। দীর্ঘ 5 বছর এলাকার বিধায়ককে মানুষ কোন কোন সমস্যায় খুঁজে পায়নি, সেই কারণে মানুষ মুখিয়ে রয়েছে। এই তারিখে তৃণমূলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দাবি করলেন তিনি। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে আসি, অথবা কোনো কাজ যদি উনি রেখে যান। ধন্যবাদ। নিশ্চিত আগামী 23 তারিখে জোড়া ফুলে ভোট দিয়ে এই একটা অকমান্য এমএলএ কে খুব তাড়াতাড়ি সরিয়ে দিবে। 4 তারিখে নিশ্চিত ফলাফল। একটি পলিটেকনিক কলেজ ইতিমধ্যে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, তো আবার কি নতুন কলেজ তৈরি হবে না ওটাকেই আবার মেরামত করা হবে? পশ্চিম বাংলার বুকে ইউনিভার্সিটি থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এবং মাল্টি আপনার এখানে আপনার যতগুলো শিক্ষা দপ্তরের আইটিআই থেকে কলেজ থেকে যা হয়েছে তা তো 2011 থেকে বৈপ্লবিক পরিবর্তন নিশ্চিত আছে। যা আছে তা পূর্ণ কাঠামো অনুযায়ী চলবে এবং এটাকে আরো বেশি ডেভেলপ করে মানুষ তাই চাইছে। অনেক বিধানসভায় বাইরের রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা এসে প্রচার করছেন, আপনার সমর্থন? না, যে যাকে খুশি প্রচার করতে পারে। নেট কল জিরো। কেন? উনি পরীক্ষায় দিয়েছে, 1 কিলোমিটার ড্রেন করেননি, রাস্তা করেননি, কিছু করেননি, জিরো একদম। উনি মানুষকে গ্যারান্টি দিতে পারছেন না যে উনি পৌরসভা করবেন। উনি গ্যারান্টি দিতে পারছেন না যে রেলের জমিতে উচ্ছেদ হবে না। ওনাকে মানুষ ভোট দিবে নাকি? ধর্মের জয় হবে বলে রামাবলি দিয়ে আজকে ধর্মের জয় তো আমিও বলছি। ধর্ম এটা তো আসি ধর্মের জয় না, এটা তো আমি আসি রাজধর্ম পালন করতে। ওনাকে বলুন ধর্ম নিয়ে জয় শ্রীরামকে বলতে বলুন না কেন? গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোলের দাম কমে দিতে জয় শ্রীরামকে কেন বলছেন না উনি? কত রূপ গিরগিটি যা রূপ পাল্টায় তা তো উনি পাল্টাতে পারেন। কেন? উনি 2020 সালে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বিজেপিকে গালাগালি করতেন সাম্প্রদায়িক দল। উনি 2021-এ ফেল করা ছাত্র পঞ্চায়েতে হেরে যাওয়া মানুষটিকে উনি তার লোভের জন্য সংগঠন করতে না পেরে আদর্শচ্যুত মানুষ যা খুশি বলতে পারে, তার জন্য কোনো চিন্তা নেই।